পাট বাড়িতে পানি দিয়ে না ভিজে দিলে যে অবস্থা হবে, পাট হবে না। প্রতিটা পাট বাড়িতে ভিজিয়ে দেওয়া হচ্ছে জমি। ইতিমধ্যে তেলের তো সংকট, তেলের সংকট। এখন তেল পাওয়া যাচ্ছে না, যে এই জমিটা ভিজাইছে পানি দিয়ে। জমি পানি দিয়ে না ভিজেলে পাট হবে না, পানি না দিলে পাট গজাবেই না। দেখতে পাচ্ছেন এই কেবল মানে সবে মাত্র যে 2 পাতা করে হয়েছে, এটা হলো পানি দিয়ে ভিজানোর কারণে। তারপর দেখেন জমি ফাটিয়ে কি হয়ে গেছে। বর্তমান যে খরা, মারাত্মক ধরনের খরা। কত করিয়া? 140 টাকা লিটার, অথচ সরকারি দিবেন হচ্ছে 101 টাকা লিটার। কত করি? 120 এখন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন আরেকজন আগে গিয়ে ওই তেল চাইছি, তেল দেয়, তেল দেয় না। ওর কাছে কথা তুমি তেল মুখ না দেবো, দিয়ে পড়াইছি আরেকজন কাছে। মুই তেল নাইছেন তো মুই আঙ্গি যাই হোক। হ্যাঁ, দুজন আরো 2-3 জন আছে, মানে 5-6 জন হচ্ছে তেল। ওই দিয়ে পড়াইছি আরেকজন তেল কোনা নিয়ে গেছি, নিয়ে যাবো দিচ্ছি আমি বাড়ি কেসা নাঙ্গের আসলে টুকরেন মহান সারি টুকরেন। আচ্ছা, কথাটা খারাপ করে নাই, মানে ওইখানে বয়ান কই যে এখানে ভালো হয়েছে, তাই কই ভালো হয়ে গেছে। এই আমি 40 টাকা কিনে না আগে 140 টাকা লিটার। পাম্প দিবেন হচ্ছে 101 টাকা লিটার। আমরা বেসমানি চলি, আমরা কিন্তু ডিলের কিন্তু আমরা। যাই হোক, ওই 1 ডিলের দিয়ে 3 ভাই চলতেছে, আনিসুর, ওয়াহেদ, তারপরে হলো আলম বলদ। পেট্রোল নাই, ওই জন্য গাড়ি নিয়ে হাঁটিয়ে দেখি। পেট্রোল বন্ধ আছে তো, কালকে হয়তো দিবে, দিলে তখন নিয়ে আসবো। তো ভাই শুনতে পারলেন এক কৃষক ভাইয়ের গল্প। বেলকা বাজারে তেল বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে, বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে, 130, 140, 150, অথচ সরকারি রেট হলো 101 টাকা। এই যে ধান গাছছে স্কিমের, প্রতিটা পাট বাড়ি জমি ভিজাইতে হয়, না হলে পাটের দেখতেন তো একটু আগে দেখাইলাম যে পাটের জমি ভিজিয়ে একেবারে বয়েছে, তারপরও ফাটিয়ে জমি ফাটি গেছে রসের কারণে। কারণ বৃষ্টি নেই আকাশে, আকাশে বৃষ্টি না থাকলে তো অনেক সমস্যা। ধন্যবাদ, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তাতে কি হবে, সাধারণ জনগণের উপকার হবে। এই তেলের যে সংকট করতেছে দোকানদাররা, এইটা বিষয় আর কি। সাধারণ জনগণের উপকার হবে এবং কৃষকের উপকার হবে। কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে। আর কৃষক মারা গেলে দেশ মারা যাবে। কৃষকই হচ্ছে দেশের প্রাণ, কৃষকই হচ্ছে দেশের হৃৎপিণ্ড, অর্থাৎ হার্ট বন্ধ হয়ে গেলে একটা লোক যেমন মৃত্যু হয়ে যায়, এই জন্য দেশের একটা মূল চাবিকাঠি হচ্ছে কৃষক। কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। কৃষক স্টক করলে দেশও স্টক হয়ে যাবে। তো যাই ভাই, অনেক কিছু বলা হলো। এই যে সব জমিগুলো, এগুলো পানিতেই ভিজে লাগছে। আর জানেন তো, চর অঞ্চলের জমি প্রচুর ব্যয়বহুল খরচ, তারপরেও মানুষ কি করে, এখন তো জমি যেহেতু আছে চাষ করতেই হবে। প্রতিটা জমি চাষ করার আগে ভিজাইতে হয়, পরে আবার 2-4 দিন পরে আবার পানি দিতে হয়।
এই অবস্থা, যাকে বলা হয় সোনালি আঁশ, সেটি হলো পাট। এই পাট আমরা এখানে বুনছিলাম। ধন্যবাদ, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।